সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদেরকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওতে তোমাদের এক সেট বাংলা প্রশ্নপত্র ও মক টেস্টের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে দুর্দান্ত আজকের এই ভিডিওটি স্পেশাল ভিডিও হতে চলেছে। আজকের এই ভিডিওতে তোমাদের শেষ মুহূর্তে একটি প্রশ্নপত্র বা নমুনা প্রশ্নপত্র বলতে পারো এক সেট তোমাদের কিন্তু প্র্যাকটিস করার জন্য এই আগের রাত, পরীক্ষার আগের রাত তোমাদেরকে কিন্তু অবশ্যই এই শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। পরীক্ষার আগের রাতে শেষ মুহূর্তে উচ্চ মাধ্যমিক বাংলা মক টেস্ট 2024 সালের জন্য পরীক্ষার আগের শেষ মুহূর্তে প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি স্পেশাল হতে চলেছে। আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই নমুনা প্রশ্নের বলা প্রশ্নগুলো তোমরা অবশ্যই কিন্তু অধ্যয়ন করবে, এসএকিউ, এমসিকিউ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন। তো দেখে নেওয়া যাক। প্রথম দেখো, যে কোনো 18টি প্রশ্নের উত্তর দাও, এমসিকিউ থাকবে তোমাদের এবং ঠিক বিকল্পটি নির্বাচন করো, 18টি থাকবে। দেখো, 1 দাগের প্রশ্নটি, মৃত্যুঞ্জয় পাড়ায় পাড়ায় খুঁজে বার করে। প্রশ্নর পাশে ক, খ, গ, ঘ এই 4টি বিকল্প দেওয়া রয়েছে এবং অপশন দেওয়া রয়েছে। এই 4টির মধ্যে তোমাদের কিন্তু উত্তর হবে। 2 দাগের প্রশ্ন দেখো, মানুষ থাকলে উৎসব বুঝতে পারতো। 3 দাগের প্রশ্ন দেখো, বড় পিসিমা কাকে কীর্তন ডাকতে বলেছিল। উত্তর কি হবে তোমরা কিন্তু নিজেরাই করবে। 4 দাগের প্রশ্ন দেখো, সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোন যুবক বা যুবতী, তাদের পরনের পোশাক কোথাকার কারখানায় তৈরি। 5 দাগের প্রশ্ন দেখো, বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে, কে শুনেছে। 6 দাগের প্রশ্নটি দেখো, রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখলেন কবি। 7 দাগের প্রশ্নটি দেখো, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং, নাকি সূর্যের রং, নাকি আকাশের রং, নাকি হরিণের মাংস রান্নার ধোয়া। 8 দাগের প্রশ্ন দেখো, রাত্রের নির্জন এবং নিঃসঙ্গতাকে আলোড়িত করে। 9 দাগের প্রশ্নটি দেখো, সেই কবিতায় জাগে কবির বিবেক, নাকি হিংসা, নাকি অক্ষমতা, নাকি ভয়। তোমরা নিজেরাই কিন্তু উত্তর করার চেষ্টা করো। আজকের এই ভিডিওতে বলা প্রশ্নগুলো তোমরা এসএকিউ, এমসিকিউ নিঃসন্দেহে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। 10 দাগের প্রশ্ন দেখো, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। উক্তিটি করেছেন, কে করেছেন। অমর, বৌদি, নাকি শম্ভু, নাকি নাট্যকার। 11 দাগের প্রশ্ন দেখো, না 10-এর অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে দেখো, গেল কোথায় লোকটা হলো রজনীকান্ত, নাকি কালীনাথ, দিলদার, নাকি রামব্রিজ। 11 দাগের প্রশ্ন দেখো, রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন। অথবা দিয়ে প্রশ্ন আসতে পারে, তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে। কোন চরিত্রের বক্তাকে মানাবে না। ঔরঙ্গজীব কি, দিলদার, শাহজাহান, নাকি মোহাম্মদ। 12 দাগের প্রশ্ন দেখো, দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার। অথবা দিয়ে প্রশ্নটি দেখো, তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও কথাটি বলেছে, কে বলেছে। 13 দাগের প্রশ্ন দেখো, টপ্পা শব্দের আদি অর্থ হলো। 14 দাগের প্রশ্ন দেখো, অভিধানে পট শব্দটির অর্থ হলো কি। 15 দাগের প্রশ্ন দেখো, বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে। 16 দাগের প্রশ্ন দেখো, এতবার গুঁড়ো হলো, কি গুঁড়ে হওয়ার কথা বলা হয়েছে। অথবা দিয়ে প্রশ্ন দেখো, উনি রীতিমতো হতভম্ব, উনি কে। 17 দাগের প্রশ্ন দেখো, একই শব্দ পাশাপাশি দুইবার বসার প্রক্রিয়াকে বলে, কি বলে। 18 দাগের প্রশ্ন দেখো, একটি পার্শ্বিক ধ্বনি হলো। এই তো গেল এমসিকিউ। এখন চলে যাব আমরা এসএকিউ। দেখো, 20টি শব্দের উত্তর দাও, মানে 1 থেকে 2 লাইনের মধ্যে কিন্তু উত্তর দিতে বলছে। এখন চলে যাব আমরা এসএকিউ এ। দেখো, 20টি শব্দের উত্তর দিতে বলছে এবং 1 থেকে 1.5 লাইন বা 2 লাইনের মধ্যে উত্তর দিতে হবে। দেখো, 2-1 দাগের প্রশ্ন, পরস্পরকে লক্ষ্য করে গালাগালি করছে, কারা এমন আচরণ করেছিল। 2 দাগের প্রশ্ন দেখো, কেউ অবশ্য হিসেব করেনি, কেউ কি হিসেব করেনি। 3 দাগের প্রশ্ন দেখো, 2-3 দাগের প্রশ্নটি দেখো, কঠিনেরে ভালোবাসিলাম, কবি কেন কঠিনকে ভালোবেসেছেন। তো বন্ধুরা, তোমরা যারা পাঠ্য বইটাকে ভালো মতো খুঁটিয়ে পড়েছো
অবশ্যই এগুলো উত্তর কিন্তু তুমি অনায়াসে পেয়ে যাবে। ঠিক আছে, যারা পড়নি তারা অবশ্যই আগের রাত তুমি নিজের পাঠ্য বইটাকে ভালো মতো খুঁটে পড়বে এসসিকিউ এমসিকিউর জন্য। 4 দাগের প্রশ্নটি দেখো, একটি তারা এখন আকাশে রয়েছে, এখনো আকাশে রয়েছে, তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করছেন? 5 দাগের প্রশ্নটি দেখো, আমি দেখি কবিতায় কবি কি দেখতে চান? 6 দাগের প্রশ্নটি দেখো, এখন যদি না থাকি, এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? 7 দাগের প্রশ্নটি, পুলিশ আসছে, লাগল ঝঞ্ঝাট, পুলিশ আসছিল কেন? অথবা এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? 8 দাগের প্রশ্নটি, অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? অথবা আমার প্রতিভা এখনো মরেনি, বক্তা কখন এই কথা বলেছেন? 9 দাগের প্রশ্নটি দেখাও, খরচ মেটাতো কে, কিসের খরচ? অথবা দিয়ে প্রশ্নটি দেখো, চোখের জলটা তাদের জন্য, কাদের জন্য চোখের জলটা? 10 দাগের প্রশ্নটি দেখো, তুলনামূলক ভাষা বিজ্ঞানের কাজ কি? 11 দাগের প্রশ্নটি, যুক্তধ্বনি বলতে কি বোঝো? অথবা মুখের মান্য বাংলায় স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কত? 12 দাগের প্রশ্নটি দেখো, মুন্দমাল কাকে বলে? অথবা ত্রাণ বেরি রূপমূল কাকে বলে? 3 দাগের প্রশ্নটি দেখো, মানে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 দাগের প্রশ্নটি, প্রথম তোমাদের ভাত গল্প থেকে প্রশ্ন আসবে। এখানে তোমাদের 4টি প্রশ্ন রয়েছে এবং তোমাদের কিন্তু পড়ার জন্য আমি 4টি প্রশ্ন দিয়েছি এবং পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু 2টি প্রশ্ন আসবে, লিখতে হবে তোমাদেরকে 1টি। দেখো, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের মানে 150 শব্দের মধ্যে উত্তর লিখতে বলেছে। দেখো 3-এর 1 প্রশ্নটি দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো প্রশ্ন তোমরা অবশ্যই এখন বাড়িতে বসে প্র্যাকটিস করো। ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে, কার ছেলে মেয়েদের কথা বলা হয়েছে? তাদের এমন অবস্থার কারণ কি? অথবা কদিন পরেই মাইনের তারিখ এলো, সেদিন কি ঘটেছিল? বিশেষ দিনটিকে কেন্দ্র করে নিখিল ও মৃত্যুঞ্জয়ের চরিত্রের তুলনামূলক আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। 3-এর 2 দাগের প্রশ্নটি দেখো, উৎসব ফিরে দাঁড়ায়, তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র, উৎসব কার দিকে ফিরে দাঁড়িয়েছিল? তার এই হিংস্রতার কারণ কি? অথবা দিয়ে প্রশ্নটি ঘুরে আসতে পারে, উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল, উৎসবকে কিভাবে তার সংসার মাটিতে লুটোপুটি গেল? তো বন্ধুরা একই প্রশ্নের উত্তর হবে না, ঠিক আছে, প্রশ্নে আলাদা হবে, প্রশ্নের উত্তর কিন্তু আলাদা হবে, প্রশ্নটাও কিন্তু আলাদা। দেখো এখন কবিতা থেকে দেখো, কবিতা থেকে 4টি প্রশ্ন দিয়েছি আমি তোমাদের। দেখো 4-এর 1 দাগের প্রশ্নটি, আমার ক্লান্তির উপর ছড়ুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ, আমার বলতে কার কথা বলা হয়েছে? এখন কামনার কারণ কি? অথবা দিয়ে প্রশ্নটি দেখো, ঘুমিন তাদের চোখে হানা দেয়, কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমিন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দে কেন? 4-এর 2 দাগের প্রশ্নটি, গাছ আনো বাগানে বসাও, আমি দেখি, বক্তাকে কেন তার এই আহ্বান? এখন চলে যাব আমরা নাটক থেকে। দেখো বন্ধুরা, নাটক থেকে তোমাদের কিন্তু 2টি নাটক থাকে, 2টির মধ্যে তোমাদের কিন্তু 2টি প্রশ্ন হয়, 2টি নাটক থেকে 2টি প্রশ্ন আসবে, লিখতে হবে একটা। দেখো 5-এর 1 দাগের প্রশ্নটি, বুদ্ধিটা কি করে এলো তা বলি, কোন বুদ্ধির কথা বলা হয়েছে? কিভাবে সেই বুদ্ধি এসেছিল তার সংক্ষেপে লেখো। অথবা দিয়ে প্রশ্নটি দেখো, বিভাব কথার অর্থ কি? বিভাব নাটকটির নামকরণের সার্থকতা আলোচনা করো। 5-এর 2 দাগের প্রশ্নটি, থিয়েটারের টিকিট কেনার খদ্দেরদের আমি কাউকে বিশ্বাস করি না, বক্তাকে টিকিট কেনা খদ্দের সম্পর্কে তার এই তিক্ত অভিজ্ঞতার কারণ কি? অথবা দিয়ে প্রশ্ন আসতে পারে 5-এর 2 দাগের অথবা দিয়ে প্রশ্নটি দেখো, আমি কার, কে চায় আমাকে, বক্তাকে তার এমন হতাশার কারণ কি? 6 দাগের প্রশ্নটি দেখো এবং 6 দাগের প্রশ্নটি তোমাদের রয়েছে, অলৌকিক বা পড়তে জানে এক এমন এক মজুরের প্রশ্ন। দেখো 6-এর 1 দাগের প্রশ্ন, নিদেন একটা রাঁধুনি তো ছিল, তার সঙ্গে মানে কার সঙ্গে রাঁধুনি থাকার কথা বলা হয়েছে? এই প্রশ্ন উত্থাপনের মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? 6-এর 2 দাগের প্রশ্ন, গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে, কোথায় লেগে আছে? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো,
খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি প্রশ্ন ভালো মতো দেখে রাখবে। এবং তোমাদের আমার বাংলা থেকে তোমাদেরকে পড়তে হবে এগুলো প্রশ্ন। দেখো, 7-এর 1 দাগের প্রশ্নটি, মানুষ কতদিন এসব সহ্য করতে পারে? তার প্রজারা বিদ্রোহী হয়ে উঠল। এসব বলতে কি বোঝানো হয়েছে? কার নেতৃত্বে তারা কিভাবে বিদ্রোহী হয়ে উঠেছিল? অথবা তোমরা তাকে হাত বাড়াও, তাকে সাহায্য করো। লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আসার সম্ভাবনা 100%। 7-এর 2 দাগের প্রশ্ন দেখো, জেলখানায় অসহ্য লাগে, অপরাধের তুলনায় শাস্তির এই যে হেরফের, কোন জেলখানার কথা বলা হয়েছে? সেখানে শাস্তি দানের যে হেরফের রয়েছে তা নিজের ভাষায় লেখো। 8 দাগের প্রশ্ন দেখো, তোমাদের এখান থেকে ভাষা থেকে তোমাদের পড়তে হবে রূপমূল কাকে বলে? উদাহরণসহ স্বাধীন ও পরাধীন আবিধানিক ব্যাকরণ সম্মত রূপমূলের পরিচয় দাও। প্রত্যয় কাকে বলে? ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়ের শ্রেণীবিভাগ করে প্রতিটি ভাগের একটি করে উদাহরণ লেখো। 8-এর 2 দাগের প্রশ্ন দেখো, গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ করে যে কোনো এক প্রকার বাক্যের এবং বাক্যর উদাহরণ সহ পরিচয় দাও। অথবা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি কি কি? যে কোনো দুটি ধারা সম্পর্কে আলোচনা করো। এবং তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের 9-এর 1 দাগের প্রশ্ন দেখো, কি কি ইম্পর্টেন্ট এখান থেকেই তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, 9-এর 1 দাগের প্রশ্নটি, বাংলা গানের কাজী নজরুল ইসলাম অথবা মান্না দের অবদান আলোচনা করো। 9-এর 2 দাগের প্রশ্ন, বাঙালির চিত্রকলায় যামিনী রায় খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে পড়বে অথবা দিয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান আলোচনা করো। এবং 9-এর 3 দাগের প্রশ্নটি, মৃণাল সেন, বাংলা চলচ্চিত্রে মৃণাল সেন অথবা তপন সিংয়ের অবদান আলোচনা করো। এগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তার সাথে পড়বে 9-এর 4, সাঁতারে অথবা দাবা খেলায় বাঙালির কৃতিত্ব আলোচনা করো। সাঁতারে মানে সাঁতারু। 9-এর 5 দাগের প্রশ্ন দেখো, বাঙালি বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসু অথবা মেঘনাথ সাহা অবদান আলোচনা করো। এখন তোমাদের প্রবন্ধ রচনা, 4টি বিষয়ের উপর প্রবন্ধ রচনা বা 4টি ক্যাটাগরি রয়েছে, 4টি প্রশ্ন মানে 4টি প্রবন্ধ রচনা, 4টি ক্যাটাগরি এবং বিষয়ের উপর তোমাদের কিন্তু পড়তে হবে। এখান থেকে তুমি একটি পড়বে, যারা পড়বে জীবনীমূলক প্রবন্ধ রচনা, মানস মানচিত্র, বিষয়ের গভীরে প্রবেশ, এবং তোমরা পড়বে পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা। দেখো, 10-এর 1 দাগের প্রশ্ন দেখো, নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বন প্রবন্ধ রচনা করো। এখানে তোমরা পড়বে আধুনিক জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তির ভালো মন্দ দিক, নানা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি, দেখে নাও। যারা মানুষ মানচিত্র থেকে প্রবন্ধ রচনা পড়বে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই রচনাটি কিন্তু 100% আসার সম্ভাবনা প্রবল। এখানে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা কন্টেন্টের উপর কিন্তু প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এখন তোমাদের বিষয়ের গভীরে প্রবেশ। দেখো, সংস্কৃতি জীবনের সঙ্গে জড়িত, সেই সঙ্গে এর চরম রূপ কোনো এক সময় চিরকালের জন্য বলে দেওয়া যেতে পারে না। জীবনের সঙ্গে সঙ্গে সভ্যতা তার সংস্কৃতিও গতিশীল ব্যাপার। 10-এর 3 দাগের এখন তোমাদের যুক্তি বিন্যাস, সপক্ষে, পক্ষে বা বিপক্ষে। দেখো, পক্ষে বা বিপক্ষে তোমাদের যে এই সংস্কৃতি যা বললাম, এখানে তোমাদেরকে বিষয়ের গভীরে প্রবেশ, তোমাদের এখান থেকে সংস্কৃতি পড়তে হবে, দেশপ্রেম পড়তে হবে। এখানকার থেকে খুবই গুরুত্বপূর্ণ এই দুটো, ঠিক আছে। এবং মানবতন্ত্র তারা পড়বে, যারা পড়বে মানবতন্ত্র, তোমরা যে কোনো বিষয়ের উপর একটি ভালো মতো 2-3টে বা 3 থেকে 4টে অবশ্যই তোমরা প্রবন্ধ রচনা পড়বে। 10-এর 3 দাগের প্রশ্ন দেখো, প্রতিপক্ষের যুক্তির যে অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তি বিনাশ করে প্রবন্ধ রচনা করো। বিতর্কের বিষয়, দেখো, পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়, খুবই গুরুত্বপূর্ণ এই বিতর্কমূলক প্রশ্নটি, এই প্রবন্ধ রচনাটি আসার সম্ভাবনা প্রবল। মতের পক্ষে, মতের বিপক্ষে, পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়, খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের জীবনীমূলক প্রবন্ধ রচনা থেকে তোমরা অনেকেই জানো, জীবনীমূলক প্রবন্ধ রচনা অনেক স্টুডেন্টরাই কিন্তু এই প্রবন্ধ রচনাটি অ্যাটেম্প্ট করে। আমার পরামর্শ, তুমি যে কোনো একটা, যারা প্রবন্ধ রচনা পড়নি তাদেরকে একটা টিপস তোমাদের
অতি অবশ্যই কিন্তু আমি আজকের এই ভিডিওতে এই 1 ঘন্টার পরেই কিন্তু তোমাদের ভিডিও পোস্ট করব প্রবন্ধ রচনা নিয়ে, ঠিক আছে, মানে জীবনীমূলক প্রবন্ধ রচনা নিয়ে। দেখো 10-4 দাগের প্রশ্নটি, এই প্রবন্ধ রচনাটি দেখো, জন্ম দ্বিশত বর্ষে মাইকেল মধুসূদন দত্ত। এই প্রবন্ধ রচনা থেকে এই যে তোমাদের এই প্রবন্ধ রচনাটি খুবই গুরুত্বপূর্ণ, মাইকেল মধুসূদন দত্ত, এই প্রবন্ধ রচনাটি আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের এই ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ।